রাত রাত 2টো নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে। বাইপাসের ওপরে একেবারে কালিকাপুরের কাছেই, যেটা সাহাপাড়া, যেটা সিংহবাড়ি মোড়, সেই সিংহবাড়ি মোড়ের কাছে এই যে বাইকটি, সেই বাইকটি নিয়েই কিন্তু গড়িয়া ঢালাই ব্রিজের দিক থেকে রুবির দিকে যাচ্ছিল অলোকেশ। এবং সেই সময় তার গতিবেগ এতটাই বেশি ছিল যে সামনে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে গিয়ে সে পেছন থেকে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পরে সে তার নিয়ন্ত্রণ রাখতে না পেরে পাশের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মধ্যে সে পড়ে যায় এবং তার মাথায় গুরুতর চোট লাগে। যে ছবি দেখাচ্ছি তুমি দেখতেই পাচ্ছ, সামনের অংশটা সম্পূর্ণটা ভেঙে গিয়েছে এবং তার গতিবেগ এতটাই বেশি ছিল, পুলিশ যেটা মনে করছে যে সেই কারণে সে তার নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং সেই মাথায় চোট লাগার সঙ্গে সঙ্গে তাকে, সেই খবর পাওয়ার পর পুলিশ সেখানে পৌঁছয়। স্থানীয় কয়েকজন সেই সময় গভীর রাতে যারা ছিলেন তারা সহযোগিতা করেন এবং এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে অলোকেশের মৃত্যু হয়। গোটা ঘটনায় পুলিশ যেটা বলছে যে এই বাইক চালক অলোকেশ, এবং অলোকেশের মাথায় যেমন হেলমেট ছিল না, তার পাশাপাশি কিন্তু তার গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল, অর্থাৎ কিনা প্রবল গতিতে গাড়ি চালানো এবং মাথায় হেলমেট না পরার দরুন এই দুর্ঘটনা এবং যার জেরে তার মৃত্যু হলো। অর্থাৎ বেপরোয়া গতির বলি আবারও এক, এবং মাথায় হেলমেট না থাকা কিন্তু তার মধ্যে প্রধান, যেই কারণে মাথায় গুরুতর আঘাত এবং সেই কারণে মৃত্যু অলোকেশ হালদার। আদতে তিনি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের বাসিন্দা হলেও তিনি কিন্তু বর্তমানে গড়িয়া ফর্তাবাদে থাকতেন, সাহাপাড়ায়। তার পরিবারের সদস্যরা কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকস্তব্ধ।